100 জন লোকের মধ্যে 90 কর্মকর্তাকে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ এলাকাটা পশ্চাৎপদ থাকবে। যে এলাকা আমার কথা আমরা বারবার আশ্বাস পেল, সংসদে এইভাবে কেউ দৃঢ়ভাবে তিস্তা মহাপরির কথা বলে নেই। এবার সেই আশ্বাস আমরা পেয়েছি, এই জন্য তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা চাই, যেহেতু সবাই আমরা একমত, সেক্ষেত্রে আর দেরি না করে আমাদের একনিকে পাস করে এটা আমরা মানে আমাদের বারবার চুন খেয়ে মুখ পোড়া গেছে, আমাদের দই কেউ আর বিশ্বাস পাচ্ছি না, সেই বিশ্বাসটা তার কাছে আমরা চাচ্ছি। এবং তিনি যেহেতু চীন থেকে ঘুরিয়েছিলেন, অনেকে তিস্তা বলে মানুষ মনে করতেন যে চীনের সাথে নিশ্চয়ই কিছু একটা ফয়সালা হয়ে গেছে। যদি তাই হয়ে থাকে, তিনি সে কাজটি কেন দেরি করবেন, সেটিও আমাদের প্রত্যাশা। যেহেতু 29 তারিখে পার্লামেন্টে প্রধানমন্ত্রী দৃঢ়ভাবে বলছে তিস্তা মহকুমা যে কোনো মূল্যে পাশ করবে, এটা আমরা আশ্বস্ত হয়েছি, বিশ্বাসও করলাম। সেই জন্য আজকে তিস্তার মানুষ দীর্ঘদিন ধরে অন্ধকারে আছে, তারা হাতড়াচ্ছে। আজকে মশাল জ্বালিয়ে আলো দিয়ে তাদের জানালাম আমরা আলোর মধ্যে আসতেছি, আমরা আর অন্ধকারে থাকবো না। প্রধানমন্ত্রী আমাদের আশ্বস্ত করছেন, তার উপরে আমাদের গভীর বিশ্বাস। যেহেতু তারা তা ভোটে নির্বাচিত এবং বিরোধী দল উনিও অভিনন্দন আছে, আমরা সে কথাটা বিশ্বাস করিয়া আচ্ছা তিস্তাবাসী এলাকায় সমস্ত এলাকায় আলো জ্বালাইলাম, আমরা আলোর মধ্যে আসতেছি, আমাদের কাজ হয়ে যাবে।